আড়াইটার দিকে এসে যেভাবে দাঁড়িয়েছিলাম, যদি সিরিয়ালে মেনটেন করে তেল দেওয়া হতো তাহলে সবাই তেল নিচ্ছে, এলাকার লোকের তেল বেশি দিচ্ছে, আমাকে তেল কম দিচ্ছে। কারণ তেলের অবস্থা খুব খারাপ, সারা বিশ্বে তো এরকম তেলের সংকট। একবার বন্ধ করছে। এবার এখানে যা স্থানীয় লোক আছে না, তাদের 2000 লিটার 2000 টাকা তেল উঠেছে। সিন্ডিকেট হচ্ছে মূলত এই যে নেতা কোতারা এসে আগে থেকে তেল নিয়ে বের হয়ে যাচ্ছে। এখন আমরা যে আসছি রাত 8টার সময়, বলছে যে মাঝে মধ্যে বন্ধ করে দিচ্ছে, এলাকার লোকে হাল করতেছে, নেতাগিরি দেখাচ্ছে। ক্যামেরার সামনের এই চিত্র যতদূর চোখ যায় শুধু মোটরসাইকেলের লাইন আর মোটরসাইকেলের লাইন। অবশ্যই এ দৃশ্য এখন হরহামেশাই দেখা মেলে বাংলাদেশের যে কোনো পাম্পগুলোতে। ভোগান্তির এই চিত্র মোটরসাইকেল চালকদের এখন নিত্যদিনের সঙ্গী। সরজমিনে কুষ্টিয়া জেলার কয়েকটি পাম্পগুলো ঘুরিয়ে দেখা যায় এমন নাজুক পরিস্থিতি। জানতে কথা হয় তেল নিতে আসা কয়েকজন ভুক্তভোগীর সাথে। আড়াইটার দিকে এসে যেভাবে দাঁড়িয়েছিলাম, যদি সিরিয়ালে মেনটেন করে তেল দেওয়া হতো তাহলে আমরা 1.5-2 ঘন্টা আগে চলে যেতাম। কিন্তু এখানে স্থানীয় প্রভাবশালী যারা আছে তারা লাইন বাদে আপনার বাইপাস থেকে তেল দিচ্ছে, সেই কারণে আমাদের এই ভোগান্তিতে পড়তে হয়েছে আর কি। প্রায় 10টার সময় এসে এখনো তেল পাই নাই। তোমার কি বলা থাকে মনে করেন, সবাই তেল নিচ্ছে, এলাকার লোকের তেল বেশি দিচ্ছে, আমাকে তেল কম দিচ্ছে। আগে থেকে দিতে আছে 2000, 2500, 3000, এখন আমাদের তেল দেয় মাত্র 500। তাও আবার আমাদের মনে করেন মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছে, কারেন্টের একটা মানে উলসনা দিচ্ছে আর কি। এইভাবে আমাদেরকে প্রতারণা করছে পাম্পালারা। তো এটা যথাযথভাবে আপনারা দেখবেন, এটাই আমরা আশা করি। এই সব ঠেলা ঠেলি হচ্ছে, পিছনে দাও আগে দাও, এই তেল নি কারেন্ট নি, মারামারি বাধা দিচ্ছে সব। কারণ তেলের অবস্থা খুব খারাপ, সারা বিশ্বে তো এরকম তেলের সংকট। জ্যাম জ্যাম বাইতে যাচ্ছে, ওকে মাথা ফাটা ফেলবো না, আগে যাওয়া যাবি না, পাশে যাওয়া যাবি না, ই করছে দুর্ঘটনার যে সব রাস্তা ধরে শুয়েছিলাম আমরা 6 জনা, ঠিক আছে, 6 জন একসাথে রাস্তার এপারে শুয়েছিলাম। এখন এই তেল নিয়ে খালি একবার বন্ধ করছে। এবার এখানে যা স্থানীয় লোক আছে না, তাদের 2000 লিটার 2000 টাকা তেল উঠেছে, কারোর 1500 টাকার তেল দিছে। এখন লাস্টে এসে এখন কত টাকার তেল দিচ্ছে এটা আমি এখন সঠিক জানি না। স্থানীয় সল বলের আগে দিচ্ছে, আমাদের পরে দিচ্ছে। অসহায়িত তেলের জন্য তো অসহায়িত। তেলের সংকটন হলে পারে সবারই, ব্যবসায়িক সমস্যা, দোকানদারের সমস্যা, যারা চাকরি করে তাদের সমস্যা, প্রত্যেক লোকের সমস্যা। কালকে আসছি রাত 8টা, এখনো পর্যন্ত কিছু খাই নাই। সকাল থেকে তো খাইতে পারি নাই, যে ফটকের মধ্যে বন্দি, মানে বের হওয়ারও জায়গা নাই। আবার এদিকে তেলও পাচ্ছি না, 2-3 বার করে মারামারি হয়ে অফ হয়ে গেল। মানে এই সিন্ডিকেট হচ্ছে মূলত এই যে নেতা কোতারা এসে আগে থেকে তেল নিয়ে বের হয়ে যাচ্ছে। এখন আমরা যে আসছি রাত 8টার সময়, এখন আমাদের বিষয়টা তো একটু দেখতে হবে। শুধু নেতা কোতার বিষয়টা দেখলে তো হবে না। হ্যাঁ, তারা বড় মানুষ, তাদের তো অবশ্যই দিতে হবে, তাদের কাজকর্ম আছে, কিন্তু আমাদের এই যে এত বড় লাইন, আমাদের বিষয়টাও তো একটু দেখতে হবে। এখনো পর্যন্ত কিচ্ছু খাই নাই, কাল রাত সন্ধ্যার দিকে ভাত খাইছি, রাত 8টার দিকে আসছি। অবস্থা ভালো না, সারা রাত না ঘুম পাড়িয়ে না খেয়া দেয়া, এখন বেলা বাজে গেল কত, কিন্তু তেল তো দিচ্ছে না। বলছে যে মাঝে মধ্যে বন্ধ করে দিচ্ছে, এলাকার লোকে হাল করতেছে, নেতাগিরি দেখাচ্ছে, এই জন্যই সমস্যা। তাছাড়া তো আর আমরা একটু দূরিত্বে আসছি, আমার কোনো পাত্তা নেই। এলাকার নেতাগের কারণে বাইরের লোকের কোনো দাম নেই। ভুক্তভোগী এসব মোটরসাইকেল চালকরা জানায় তেল সংকটের চিত্র কে দেখবে আর কে শুনবে। আমাদের এই কথা, আমরা চাই স্থায়ী সমাধান। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।